তাহলে বো আছে যেখানে শেল উইল সেখানে, বো আছে যেখানে শেল উইল সেখানে, অর্থাৎ আপনারা বাংলা বাক্যর মধ্যে কি দেখতে পারতেছেন, বো। বাংলা বাক্যর শেষে আপনারা যেই জায়গায় বো দেখবেন সেই জায়গার মধ্যে আপনাকে বুঝতে হবে আমাকে শেল অথবা উইল ব্যবহার করতে হবে। যদি বলি আমি করব, তাহলে বলবেন আই শেল ডু। আমরা করব উই শেল ডু। তুমি করবে ইউ শেল ডু। তোমরা করবে ইউ শেল ডু। তারা করবে দে শেল ডু। সে করবে হি শেল অর হি উইল ডু। আমরা এখানে প্রত্যেকটা জায়গায় মধ্যে উইল আছে, শুধুমাত্র এখানে শেল আছে। আমরা জানি শেল অথবা উইল নো প্রবলেম, যে কোনো একটা ব্যবহার করলেই হয়। এবং আমরা জানি তা হলো ফিউচার ইনডিফিনিট টেন্স। ওকে, তাহলে আমার বাই করবে, মাই ব্রাদার উইল ডু, আমার বাই করবে। এখন আপনি যদি এখানে যে ব্যাকেট আকারে আপনি যেগুলো ভার্ব দেখতে পারতেছেন, অর্থাৎ আপনি যেগুলো ভার্ব দেখতেছেন এগুলো যদি আমরা ব্যাকেট আকারের পরিবর্তে যদি আমরা যদি অন্য একটা ভার্ব যদি আমরা ব্যবহার করি কিংবা বসিয়ে দিই, তাহলে কিন্তু দেখবেন অর্থটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল যদি বলি আই শ্যাল গো, তাহলে কিন্তু অর্থটা হয়ে যায় আমি যাব। কেমন? তাহলে বো আছে বাংলা বাক্য, সেই যে জায়গায় বো আছে সেই জায়গায় আমরা শ্যাল উইল ব্যবহার করব। যদি বলি আমরা যাব, উই শ্যাল গো। ওকে, যদি বলি তুমি আসবে, ইউ শ্যাল কাম অথবা ইউ উইল কাম, তুমি আসবে। ওকে, আমরা জানি কাম অর্থ আসা। আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট হলো, আপনারা অবশ্যই আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে, আর আমাদের পেজে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আপনারা পেজটা ফলো করে দেবেন। কারণ এই সমস্ত কিছু পরিশ্রম কিন্তু শুধুমাত্র আপনাদের জন্যই করতেছি। আর আপনারা যখন একটা আপনাদের আপনাদের যখন একটা মন্তব্য কমেন্ট করে জানান, গুড একটা মন্তব্য, সত্যি আমরা আরও আনন্দিত হই। যাই হোক, তো আপনি ইনশাল্লাহ আশা করি আপনি আমাদেরকে সাপোর্ট করবেন, কারণ আপনারা সাপোর্ট করলে আমরা সামনে এগিয়ে যেতে উৎসাহিত হই। তাহলে আই শ্যাল রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখবো, ফর ইউ, তোমার জন্য। তাহলে হয়ে যায় আই শ্যাল রাইট এ লেটার ফর ইউ, আমি একটা চিঠি লিখবো তোমার জন্য। তাহলে আপনি দেখুন কতগুলো সেন্টেন্স হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু অনেক সেন্টেন্স তৈরি করতে পারতেছি। যদি বলি উই শ্যাল রাইট এ লেটার ফর ইউ, আমরা তোমার জন্য একটা চিঠি লিখবো। যদি বলি ইউ উইল রাইট এ লেটার ফর মি, তুমি আমার জন্য একটি চিঠি লিখবে। ওকে, তুমি আমার জন্য একটি চিঠি লিখবে। যদি বলি আমি একটা বই পড়বো, তাহলে হয়ে যায় আই শ্যাল অথবা আই উইল রিড এ বুক, আমি একটা বই পড়বো। ওকে, এখন আপনি যদি এখানে আই এর পরিবর্তে উই দেন তাহলে অর্থটা কিন্তু হয়ে যায় আমরা। তার আপনি ইউর যদি দেন তাহলে হয়ে যায় তোমরা। যদি বলি আই শ্যাল গো, আমি যাব, আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব, আই শ্যাল গো টু স্কুল ইন দ্য মর্নিং, আমি সকালে স্কুল যাব, আই শ্যাল গো টু স্কুল ইন দ্য মর্নিং এভরিডে, আমি প্রতিদিন সকালে স্কুলে যাব। সেন্টেন্স কিন্তু আরও তৈরি হয়ে যাচ্ছে, এবং এমনকি সেন্টেন্স কিন্তু আরও অনেক লং হয়ে যাচ্ছে। তাহলে আমরা অবজেক্ট দিয়েছি না, আপনি অবজেক্ট অনেক 10 হাত লম্বা আপনি অবজেক্ট তৈরি করতে পারবেন, দেয়ার ইজ নো প্রবলেম। বাট অ্যাট দ্য ফার্স্ট টাইম ইউ হ্যাভ টু নো হাউ টু মেক এ লং সেন্টেন্স। আপনাকে সর্বপ্রথম জানতে হবে কিভাবে আপনাকে বড় বড় ইংরেজি সেন্টেন্স তৈরি করতে হয়। ওকে, এখন আমি যদি বলি আমার ভাই ভাত খাবে, তাহলে মাই ব্রাদার উইল ইট রাইস, আমার ভাই ভাত খাবে। ওকে, যদি বলি তুমি হাসবে, ইউ, তাহলে যে ইউ, তুমি হাসবে, অর্থাৎ আমরা যে যে মুখে যে হাসি দেই, এই হাসি, তুমি হাসবে। তাহলে আমরা জানি হাসবে বাংলা বাক্যর শেষে কি দেখা যাচ্ছে, বো দেখা যাচ্ছে। তার মানে বো আছে এখানে, আমাকে অবশ্যই ব্যবহার করতে, বো আছে যেখানে শেল উইল সেখানে। তাহলে ইউ উইল লাভ অথবা স্মাইল, আমরা যে লাভ অর্থ উচ্চস্বরে হাসা, আর স্মাইল শব্দ হলে আমরা যে মুচকি হাসা। তাহলে আমি বলতে পারি ইউ উইল লাভ, তুমি হাসবে। সেন্টেন্স কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আসলে এইভাবে কিন্তু শিখলে কিন্তু আমাদের স্পিকিং ইংলিশের ক্ষেত্রে কিন্তু অনেক অনেক হেল্পফুল হয়ে যায় আমরা ইংরেজি কথা বলার ক্ষেত্রে। তাহলে আপনি কি করবেন, এইখানে যে ফুল চার্ট দেখতে পারতেছেন, আপনি হুবহু কি করবেন, এটা একদম হুবহু মুখস্থ করার চেষ্টা করে দেবেন। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আপনাকে ইংরেজি কথা বলার ক্ষেত্রে আর কেউ আপনাকে বাধার সম্মুখীন হবে না ইনশাল্লাহ। এবং আমি আরেকটা কথা না বলুন, আমি যদি এগুলো আপনার হোয়াইট বোর্ডে লিখতাম এক এক করে, তাহলে আপনারা অনেক ক্ষেত্রে আমার অনেকগুলো লেখা নাও বুঝতে পারতেন, আবার অনেকগুলো আপনারা এই কখন আমি লিখবো কখন আপনারা তুলবেন, এক্ষেত্রে অনেক লেট এমনকি অনেক দেরি হয়ে যেত। তাই আমি কি করলাম, আপনাদের জন্য এভাবে ক্লাসগুলো সাজিয়ে নিলাম। যদিও ক্লাসের টাইমটা আমার লাগতো আধা ঘন্টা 30 মিনিট, কিন্তু আমি এই ক্লাসটা 5 মিনিট 10 মিনিটে শেষ করতে পারবো, এবং কি আপনাদের টাইমটা আপনি বাঁচিয়ে নিতে পারবেন। তাই এইভাবে আপনাদেরকে ক্লাস নিচ্ছি।
তাই আমার এই একটাই কথা, আপনাদের অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে রাখবেন। যাই হোক, তাহলে আমরা এখন দেখেন কিভাবে আরও বড় সেন্টেন্স, এবং এইগুলা দিয়ে আপনি নিজে চিন্তা করে দেখুন আমরা এখন কত সেন্টেন্স তৈরি করি। যদি বলি ইউ উইল গো, তাহলে অর্থ হয় তুমি করবে, তুমি যাবে। ওকে, এখন এটা আমরা জানি হাবোধক আছে, কেমন? এখন এটাকে আমরা যদি আবার না বোধক করতে চাই, তাহলে সেন্টেন্সটা কি হয়ে যায়? তাহলে যায় ইউ ওন্ট গো, তুমি যাবে না। যদি বলি ইউ উইল নট অথবা ওন্ট ডু, তুমি করবে না, তাহলে সেন্টেন্সটা কিন্তু তাহলে বলতে পারি আমরা আই শ্যাল নট ডু, আমি করবো না। উই শ্যাল নট ডু, আমরা করবো না। ইউ উইল নট ডু, তুমি করবে না। ইউ উইল নট ডু, তোমরা করবে না। আবার অনেকে মনে করতে পারে আরে আয়ের সাথে শ্যাল বসে, উইর সাথে শ্যাল বসে, আর ইউ বাকিগুলোর সাথে উইল বসে। বিষয়টা কিন্তু তেমন না। আয়ের সাথে আপনি উইল ব্যবহার করতে পারবেন, উইয়ের সাথে উইল ব্যবহার করতে পারবেন, ইউর সাথে উইল ব্যবহার করতে পারবেন। দের ইজ নো প্রবলেম, বাট দিস ইজ দ্য ইউ লাইক, আপনি যেটা পছন্দ করেন সেটা ব্যবহার করতে হবে। তাহলে শ্যাল উইল উভয় ক্ষেত্রে ব্যবহার হবে। তাহলে যদি বলি আই শ্যাল নট স্লিপ, আমি ঘুমাবো না। টুডে আই শ্যাল নট স্লিপ, আজ আমি ঘুমাবো না। সেন্টেন্স কিন্তু আরও তৈরি হয়ে যাচ্ছে। যদি বলেন টুডে ইউ ওন্ট গো, তুমি আজ যাবে না। যদি বলি তুমি স্কুলে যাবে না, ইউ ওন্ট গো টু স্কুল, তুমি স্কুলে যাবে না। যদি বলি তুমি কি স্কুলে যাবে না, যদি তাহলে এই যে উইলটা আছে, উইলটা যদি আপনি ইউর পরিবর্তে যদি ইউর পূর্বে যদি আপনি উইলটা দিয়ে দেন, তাহলে সেন্টেন্সে কিন্তু আরেকটা প্রশ্নবোধক হয়ে যায়। তাহলে যে উইল ইউ গো, তুমি স্কুলে যাবে না। ওন্ট ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাবে না। আবার যদি এখানে উইলের পূর্বে যদি আপনি যদি উইলটা যাবে ইউরের পূর্বে, আবার উইলের পূর্বে হয়ে যাবে হোয়াই, তাহলে হোয়াই উইল ইউ গো টু স্কুল, তুমি কেন স্কুলে যাবে। আবার হোয়াই উইল নট ইউ গো টু স্কুল, তুমি কেন স্কুলে যাবে না। কখন তুমি স্কুলে যাবে, হোয়েন্ট উইল ইউ গো টু স্কুল। আবার কখন তুমি স্কুলে যাবে না, হোয়েন্ট উইল নট ইউ গো টু স্কুল, কখন তুমি স্কুলে যাবে না। তাহলে আপনি কিন্তু অনেক সেন্টেন্স তৈরি করতে পারতেন। জাস্ট আপনাদেরকে আমি এখানে শুরু করলাম উইল দিয়ে এবং ইউ দিয়ে। আপনারা এখানে যদি ইউটা ইউর পূর্বে যদি শেল দেন, তাহলে প্রশ্নবোধক সেন্টেন্স হয়ে যায়, এবং এখানে আমাদের কুয়েকশন মার্ক দিতে হবে, এবং বাংলা বাক্য শেষে আমাদেরকে কুয়েকশন মার্ক দিতে হবে। তাহলে আমরা এখানে কী করবো, কিন্তু শেলের আয়ের পরিবর্তে শেল, অথবা উইলের পরিবর্তে শেল। উইল যদি বলি শেল আই গো, আমি কি শেল আই ডু, আমি কি করব। শেল উই ডু, আমরা কি করব। উইল ইউ ডু, তুমি কি করবে। উইল ইউ ডু, তোমরা কি করবে। উইল দে ডু, তারা কি করবে। ওকে, যদি বলি উইল হি ডু, সে কি করবে। উইল শি ডু, সে কি করবে। উইল ইট ডু, ইহা কি করবে। উইল মাই ব্রাদার ডু, আমার ভাই কি করবে। করিম, করিম উইল ডু, করিম কি করবে। সেন্টেন্স কিন্তু অনেক একাধিক সেন্টেন্স তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আপনাদেরকে মূল লক্ষ্য এবং মূল টার্গেটটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। হাউ আর উই মেকিং লং সেন্টেন্স ভেরি, দিস ইজ ভেরি ইজিলি, দিস ইজ দ্য ফিউচার indefinite tense. At first time you have to memorize this the full chart, and second time you can make a lot of sentence very easily. তাই যাই হোক, তাহলে আপনারা এখানে যখন উইলটা ইউর পূর্বে চলে যাবে, তাহলে আপনারা এখানে প্রশ্নবোধক সেন্টেন্স হয়ে যাবে, এবং আপনারা তাকে কী করবেন, কুয়েকশন মার্ক সেন্টেন্স হিসাবে ব্যবহার করবেন। যাই হোক, আপনারা যদি ফুল এটা মুখস্থ করতে পারেন, আমি কিন্তু এই ক্লাসটা কিন্তু যদি হোয়াইট বোর্ডে লেখে কিন্তু প্রায় আধা ঘন্টা 40 মিনিট 50 মিনিটের মতো ক্লাস নিতে পারতাম। তা আমি জানি আপনাদের প্রত্যেকেরই সময় অনেক মূল্যবান, তাই আমি এইভাবে সাজিয়ে নিয়েছি যাতে আপনারা প্রত্যেকটা স্পষ্টভাবে বুঝতে পারেন, এবং প্রত্যেকটা লেখার জন্য আপনারা তুলতে পারবেন, এবং খুব আইডেন্টিফাই করে আপনি স্ক্রিনশট দিয়েও আপনারা হলেও মুখস্থ করতে পারেন। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আমাদের সবসময় উৎসাহিত করবেন। আর অবশ্যই আপনাদের বন্ধুদেরকে আপনি শেয়ার করে মেনশন করে দেবেন, যেন তারাও যেন এমন মজার ইংরেজি ভিডিও থেকে যেন তারা যেন বঞ্চিত না হয়, তারাও যেন শিখতে পারে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এ পর্যন্তই, অন্যদিন দেখা হবে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।